হিটলার ভারতের স্বাধীনতা নিয়ে নেতাজিকে সাহায্য করার দৃঢ় প্রতিশ্রুতি না দেওয়ায় নেতাজি 1943 সালে জার্মানি ত্যাগ করেন। সেখান থেকে তিনি জাপানের এক সাবমেরিন চড়ে জাপানে পৌঁছন। পরবর্তী সময় তিনি সিঙ্গাপুরে এলে রাসবিহারী বসু কর্তৃক নির্মিত আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার নিজের কাঁধে নেন। এই সশস্ত্র বাহিনীতে প্রায় 85,000-এর মতন সৈন্য ছিল। তাদের একটাই লক্ষ্য ছিল শহীদ করেও দেশকে স্বাধীনতার স্বাদ দেওয়া। পরে দেশকে স্বাধীন করার জন্য সিঙ্গাপুর, মালয়, বার্মা, ভিয়েতনাম প্রভৃতি দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয় সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত ব্যবসায়ী সবার কাছে এবং ভারতীয় রাজাদের কাছে অর্থ সাহায্যের দাবি জানান নেতাজি সুভাষচন্দ্র বোস। অনেকেই নেতাজির আবেদনে সাড়া দিয়ে তাদের ধন সম্পত্তি, সোনা, মহামূল্যবান রত্ন, যার কাছে যা ছিল সবকিছু দান করে দেন। 20 আগস্ট 1945 সালে আজাদ হিন্দ সরকারের বিত্তমন্ত্রী মেজর জেনারেল এসি চ্যাটার্জি তাদের কাছে থাকা টাকাকে সোনা দিয়ে পরিবর্তিত করেছিলেন, যা বর্তমানে 155 কেজি সোনার সমান। বর্তমানে এর দাম প্রায় 65 লক্ষ আমেরিকান ডলার বা ভারতীয় টাকায় 43.210 কোটি টাকার সমান। এরপর সেই সোনা নিয়ে তিনি জাপানের হ্যানয়তে চলে আসেন, অর্থাৎ নেতাজি জাপানের হ্যানয়তে চলে আসেন। এরপর ভারত সরকারের ডিক্লাসিফাইড করা নেতাজি অন্তর্ধান রহস্য সম্বন্ধীয় ফাইল থেকে জানা যায়, এটা থেকে আজাদ হিন্দ সরকারের কাছে অর্থাৎ নেতাজির কাছে 18,400 ক্যারেটের একটি অবিকৃত বহুমূল্যবান পান্না ছিল, যার বর্তমান দাম 60 লক্ষ মার্কিন ডলার, ভারতীয় টাকায় 42 কোটি টাকার সমান। এছাড়াও ছিল পান্নার তৈরি ভগবান বুদ্ধের একটি মূর্তি। এর ওজন ছিল 17,880 ক্যারেট, যার বর্তমান দাম সম্বন্ধে ধারণা করা যায়। এর ছবিও টোকিওতে ভারতীয় দূতাবাসে পাঠানো হয়েছিল। এছাড়াও ছিল 1 ফুট উঁচু পান্না দিয়ে তৈরি ভগবান বুদ্ধের অবয়ব, যা 1961 সালে বেচার চেষ্টা করা হয়েছিল। এর ওজন 14,700 ক্যারেট ছিল। 4টি স্টিলের ট্রাঙ্ক ভরা সোনার গয়না, যার ওজন প্রায় 155 কেজির মতোই। এছাড়াও ছিল হীরের অলঙ্কার, সোনার মুদ্রা এবং গিনি, হিটলারের দেওয়া সোনার সিগারেট কেস। এছাড়াও 1 কোটি টাকার চেয়েও নগদ তৎকালীন টাকা। আজাদ হিন্দ ব্যাংকে 42 কোটি টাকা এবং 2,800টির মতন সোনার মুদ্রা ছিল। নেতাজির অন্তর্ধানের পর থেকে আজও পর্যন্ত ভারত সরকারের কাছে আজাদ হিন্দ ফৌজের বা সরকারের 13.5 কেজি সোনা উদ্ধার করা হয়েছে, আর এই উদ্ধার করা সোনা মিউজিয়ামে রাখা আছে। আজাদ হিন্দ সরকারের কাছে যেসব গুপ্তধন ছিল তার বেশ কিছু অংশ এখনও জাপানের মিউজিয়ামে আছে বলে ধরা হয়, যেমন পান্নার বুদ্ধমূর্তি, বুদ্ধ অবয়ব বা অবিকৃত পান্নার বিশাল টুকরো। নেতাজির জমা করা ধনসম্পত্তি 4টি বড় স্টিল বাক্সের মধ্যে বন্ধ করা ছিল, যার মধ্যে ছিল 80 কিলো সোনা। এছাড়া ছিল সোনার গয়না, হিরে, সোনার তৈরি কয়েন। এছাড়াও হিটলারের দেওয়া সোনার তৈরি সিগারেটের বাক্সের মতন দামি উপহারও এবং 1 কোটি টাকারও বেশি নগদ টাকাও ছিল। আজাদ হিন্দ ব্যাংকে 42 কোটি টাকা এবং 28,000 সোনার কয়েন ছিল। এত বিপুল পরিমাণ ধনসম্পত্তির কথা জওয়াহরলাল নেহরু ভালোভাবেই জানতেন, কিন্তু উনি এই বিষয় নিয়ে কোনো তদন্ত করেননি। উল্টে যারা এই ধনসম্পত্তি চুরির সাথে যুক্ত ছিলেন তাদের পুরস্কার দেন এবং সরকারের বিশেষ পদও দিয়েছিলেন। তবে নেতাজির সম্পত্তি লুটের দায় জাপান সরকার থেকে যাদের উপর দায় চাপানো হয়েছিল তারা ছিল আজাদ হিন্দ ফৌজের লোকই। এরা ছিলেন এম রামামূর্তি এবং এস.এ. আইয়ার। তবে নেতাজির এই সম্পত্তি লুটের পিছনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকেও সমানভাবে দায়ী করা হয়, কারণ তিনি বারবার জাপান সরকারের কাছ থেকে আজাদ হিন্দ বাহিনীর গুপ্ত সম্পদ লুটের কথা জানতে পারলেও কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন অনেকেই। এছাড়াও যাদের নাম এই সম্পদ লুটের সাথে জড়িয়েছিল, নেহরুর সরকার নাকি তাদের উচ্চ পদে বসিয়েছিলেন। তিনি নাকি এস.এ. আইয়ারকে দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রচারক করেছিলেন। নেতাজির কাছে এত বিপুল পরিমাণ ধনসম্পত্তি দেশের সাধারণ মানুষ দেশকে স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিয়েছিলেন, কিন্তু উনি মারা যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোভী মানুষ সেই ধনসম্পত্তি চুরি করে রাষ্ট্রের সাথে বেইমানি করে। এনজয় টুটের মতানুযায়ী দেশের হাজার হাজার মানুষ স্বাধীনতার জন্য এত বিপুল ধন সম্পত্তি নেতাজিকে দিয়েছিলেন, এখনো সরকারিভাবে সেই দস্তাবেজগুলি বের করা হয়নি।
যেখানে এই ব্যাপারে সমস্ত তথ্য রয়েছে। এখন দেখার সরকার কবে কখন সেই তথ্য বের করে মানুষের সামনে নিয়ে আসে। তাই আজও রহস্য হয়েই আছে নেতাজির দেশকে মুক্ত করার জন্য সঞ্চয় করা বিরাট এই সম্পত্তি, আজাদ হিন্দ বাহিনীর বা আজাদ হিন্দ সরকারের এই সম্পত্তি আসলে গেল কোথায়। তো আমাদের নজর থাকবে নেতাজির অন্তর্ধান রহস্যের দিকে এবং নেতাজির আদ্যপ্রান্ত এই যে বিষয়গুলো দিকে। তো অবশ্যই আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে বারবার ভিডিও আমি আনছি এবং অবশ্যই ইউনিক ভিডিও আনার চেষ্টা করছি। তো অবশ্যই আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব আইকন প্রেস করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন চ্যানেলের সাথে। নমস্কার।